নমস্কার, আমি মোকাম্মেল উপজেলা বাংলা নিউজ। এই মুহূর্তে আমরা আছি উত্তর 24 পরগনার দেবেন্দ্রা বিধানসভার অন্তর্গত চাকলা পঞ্চায়েতে। যেহেতু চাকলা পঞ্চায়েতে আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সমর্থনে যে বিশাল র্যালি, সেই র্যালি ঘিরে এখানকার সাধারণ যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্চ পরাধীন লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সমর্থনে যে র্যালি, সেই র্যালি ঘিরে জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। শুধু তাই নয়, আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করবো। বিদেশ মহাশয়ের যে র্যালি, সেই র্যালি ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিদেশ মহাশয়কে ফুল বর্ষণ দিয়ে সংবর্ধনা করছেন না, তারা বরণ করে নিচ্ছেন, মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। উদ্দীপনা লক্ষ্য করার মতো পাশাপাশি যে বিধানসভার কাজের মানুষ, গরিবের বন্ধু, এক কথায় বলা যায় গরিবের মসিহা আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সমর্থনে যে র্যালি, সেই র্যালি এখন বর্তমানে জনসমুদ্রে পরিণত হয়েছে, জনস্রোত। আপনারা দেখছেন চাকলা পঞ্চায়েতের মানুষের এই মুহূর্তে দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করবো যে চাকলা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উঠছে পড়া লাইন বাইকে যে বাইক র্যালি দেবেন্দ্রা বিধানসভার মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয় সমর্থনে। আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে সেই র্যালির দৃশ্য আপনাদেরকে দেখাবো। মানুষের উচ্চে পড়া ভিড়, উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দেখানোর চেষ্টা করবো জনস্রোত এবং বিধানসভার মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সমর্থনে জনস্রোত চাকলা পঞ্চায়েতে। আপনারা দেখছেন যারা বাঙালি উদ্দীপনা দেখার মতো, চোখে পড়ার মতো। আগে চলে চাকলা পঞ্চায়েতে মানুষের মানুষের বললেন আছে আপনাদের অভ্যর্থনা আছে, কেউ ফুল দিতে, মিষ্টি দিচ্ছে, কতটা ভালো লাগছে, কেমন সাড়া পাচ্ছেন? কেউ ফুল, কেউ মিষ্টি, কেউ ফুল মিষ্টি, কেউ তার সঙ্গে একটু জুস, কেউ একটু ডাব, কেউ একটু কোল্ড ড্রিঙ্কস, এই সব মিলিয়ে এটা একেবারে কি হয়, মানে ঘরের ছেলে যখন অনেকদিন পরে ঘরে ফেরে, বাবা মা যেভাবে তার অভ্যর্থনা জানায়, নিজের পরিবার যেভাবে অভ্যর্থনা জানায়, সেইভাবে করছে। আসলে এত ইন্টেরিয়ারে মানে মানুষের এত যে ভালোবাসা আমার প্রতি ছিল। আমি মিটিং মিছিল করি, মানুষজনদের নিয়ে করি, হয়তো একটু যেগুলো প্রত্যেকটা জিপির যেগুলো বাজার কেন্দ্রিক সেখানে করি, তো গ্রামীণ এলাকায় এত ভিতরে মানুষ এত ভালোবাসা আমার প্রতি রয়েছে, আমি মানে আমার ভাষা নেই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং
চৌঠা মের পরে যদি দেগঙ্গার মানুষের আশীর্বাদ নিয়ে যে জায়গা দেগঙ্গার মানুষ চাইছে সেখানে পৌঁছাতে পারি, বিধানসভায় পৌঁছাতে পারি, তাহলে দেগঙ্গার মানুষের প্রতি দায়বদ্ধতা আরো 100 গুণ বেড়ে যাবে। এ যা কার্যকলাপ, এই কার্যকলাপ আমার দায়বদ্ধতা বাড়িয়ে প্রচন্ড প্রচন্ড। মানে আমি সকালবেলা এই রোদ্রে গরমে 9 কিলোমিটার পায়ে হেঁটেছি এবং সেও খুব মানে একেবারে পুরো রৌদ্রের মাঝে, সেখানেও মায়েরা সব সঙ্গে ছিল, বাচ্চারা ছিল, তারা মানে স্পিচলেস। তো এনার্জি এই মানুষের ভালোবাসা, এর বাইরে কিচ্ছু না। মানুষের ভালোবাসা, মানুষের অভ্যর্থনা, এটা হচ্ছে এই যে টোটাল এই যে এন্থুইজম ওখান থেকে আসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়েই পথ চলছে, তাদের অনুপ্রেরণা নিয়েই পথ চলছে। আপনাদের ক্যামেরা বন্দি কতটা কি হচ্ছে দেখুন না, দেখলে তো বুঝবেন। পঞ্চায়েত সমিতির সদস্য বলছেন যে মেমরি সাজি নিয়ে যে একটা বাথরুমের 8000 বাথরুমের একটা অভিযোগ জানাচ্ছি, আপনাদের কতটা সত্য আছে? দেখুন, 2018 থেকে 2023 যিনি এবার ক্যান্ডিডেট, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তার সভাপতি থাকাকালীনই সোয়াইশেদপুর অঞ্চলের বীরত্ব সম্পত্তি, ওয়াকাফের সম্পত্তি যা রেজিস্ট্রি করে নিজের নামে, বাপ চাচাদের নামে করেছে কিন্তু এই ক্যান্ডিডেট মিন্টু সাহা, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি থাকা 2022 সালে, 18 থেকে 23 উনি সভাপতি। এবং উনি নিজেকে যেটা বাইরের একটা বহিঃপ্রকাশ করার চেষ্টা করে যে আমি বিরাট সৎ মানুষ, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আমি 5 বছর ওনার সঙ্গে কাজ করেছি, আমি খুব ভালো জানি উনি কি কোয়ালিটির মানুষ। সুতরাং ব্যক্তিগত আক্রমণ নয়, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাইছি না, তবে যত দিন যাবে আরো সবকিছু চোখের সামনে, মানুষের সামনে উঠে আসবে। উনি কিন্তু প্রচারে মেন যে বলছেন যে দুর্নীতিমুক্ত দেগঙ্গা করার জন্য মানুষ আমাকে ভোট দিন, মানুষের ভোট চাইছে, দুর্নীতিমুক্ত দেগঙ্গা করার জন্য মানুষের কাছে ভোট চাইছে। দুর্নীতি মুক্ত 2023 সালে হয়ে গেছে। 18 থেকে 23-এর একটা টার্মস দুর্নীতি ছিল, সেটাকে আমরা কাটিয়ে ফেলেছি, দুর্নীতি মুক্ত চলছে এখন। আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, দেগঙ্গায় সমস্ত পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত হয়েছে, সমস্ত পঞ্চায়েত সমিতি মানুষের পঞ্চায়েত সমিতি হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সরাসরি দিদি একটা বেনিফিশিয়ারি বাড়িতে ডেভেলপমেন্ট পৌঁছাচ্ছে। এইসব কথা বললে, বোকামি কথা বললে মানায় না। যেখানে 4 টাকা ইনকাম নেই সেখানে কি করে এসি বাড়ি গাড়ি হচ্ছে মানুষ এটা জানে না। আজকে ওই র্যালি থেকে নেমে আমায় যোগদান করতে হয়েছে রায়কোলাতে। একেবারে তাবর আইএসএফ এর 3 জন লিডার তার পরিবার নিয়ে জয়েন করলো। এটা আপনাদেরকে বলে দিই যে এবারের ভোট, আবারও বলছি যে আমি বারংবার বলি, উৎসব। এবং দেগঙ্গার মানুষ, চাই সে তৃণমূল হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এবারে মানুষ মনে করছে এবারের ভোট দেগঙ্গার মাটির জন্য লড়বে, দেগঙ্গার মাটিকে সামনে রেখে লড়বে। সেই লড়াইটাই